আছে। হ্যাঁ ভক্ত মানুষ, আমি বললাম চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমরা ইয়েস ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। আপনারা যা যা নিতে পারেন না এই মনস্তত্ত্ব, বাচ্চারা কেন দাঁড়াবে? বাচ্চা বলতে আমি ছাত্র দলের বাচ্চাদেরকে বলি, শিবিরের বাচ্চাদেরকে বলি, বাংলাদেশের সমস্ত টিনেজারদেরকে বলি, জেনজিকে বলি। কিন্তু বাচ্চাদের হাত ধরে একটা ঐতিহাসিক অভ্যুত্থান হলো, এটা তারা এখন মেডেল নিতে পারে না। মানে ধরেন আমি কমপ্লিট করলাম না ঢাকাতে, তো সামার মানে কেউ তো কমপ্লিট করবে না। এই কথা তো সেরকম। শেখ মুজিবুর রহমান যখন ৭৩ নির্বাচনে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে যিনি কমপ্লিট করেছিলেন আপনি জানেন কিনা, তাকে গুম করা হয়েছিল কিছুদিন। মানে জাতির জনকের বিরুদ্ধে কমপ্লিট করবে। আর দেখেন ইন্ডিয়া রাষ্ট্র হিসেবে কেন দাঁড়িয়েছে? যিনি জাতির জনক হবেন তিনি বলেছেন ইলেকশন আমি প্রধানমন্ত্রী হব না। তিনি আপনার গান্ধী বলল জওয়াহরলাল নেহরু রাষ্ট্র চালাবেন, আমি বাইরে থাকবো। শেখ মুজিব আমাদের জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাক স্যার বলেছেন শেখ মুজিবুর রহমানকে জাতি স্টেটম্যান হওয়ার সুযোগ দিছিল, কিন্তু স্টেটম্যান না হয়ে তিনি পলিটিশিয়ান হইতে চাইলেন। তো এখন ব্যাপার হলো আমাদের যে মনস্তত্ত্ব, এখন ব্যাপার হলো আমাকে তো সবাই পছন্দ করে কম বেশি, আবার আমাদেরকে ঘৃণাও করবে।